আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। খাসির মাংস আর বরবটি দিয়ে রান্না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মশলার জন্য জিরা, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা ঝাল ব্লেন্ডার করে নেব। দিয়ে দিলাম রান্নার তেল, দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। বেটে রাখা ব্লেন্ডার করা মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যেও মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংস তেল না ছেড়ে দেবে মাংস থেকে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি তারপরেও আরও একটু কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করলাম। ভালো করে কষানো হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। গরম পানিগুলো দিয়ে আবার আমি মাংস জাল করব। আমি বরবটিগুলো যখন দেবো একদম নামানোর আগ দিয়ে, ঝোল শুকায় যাওয়া আগ দিয়ে আমি বরবটিগুলো দিয়ে দেবো, না হলে বরবটিগুলো গলে যাবে। যার কারণে আমি নামানোর আগ দিয়ে বরবটি দেব। এটা আমার ছাদ বাগানের বরবটি, যার কারণে এটা একদম ফ্রেশ আর অনেক নরম। দিয়ে দিলাম বরবটি, দিয়ে আমি ভালো করে নিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি একটা দিইনি, ঝোল শুকানোর আগ দিয়ে আমি বরবটি দিয়ে দিলাম। দেখুন খুব বেশি একটা সময় লাগলো না, বরবটি সিদ্ধ হয়ে গেছে। ঝোলগুলাও উপরে উঠে এসছে, তেলগুলা ভাসছে, খেতেও অনেক সুস্বাদু। আমি কখনো রান্না করিনি বরবটি দিয়ে। আমার আজকে রান্না করতে ইচ্ছা করলো, যে আমার ছাদে কিছু বরবটি হয়েছে, আমি মাংস দিয়ে রান্না করে আজ আমি খাবো। তো খেতে অনেক সুস্বাদু, রান্না করে আপনারা দেখতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।